রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নাজ্জার গোত্রের একটি খেজুর বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ওই খেজুর বাগানের মধ্য দিয়ে যখন সাহাবায়ে কেরামদের নিয়ে যাচ্ছিলেন, এমন সময় কয়েকটি কবর দেখতে পেলেন। কবরগুলো দেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওই জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মান আসহাবু হাযিহিল কুবুর, এই যে জায়গায় 5টা 6টা কবর দেখা যাচ্ছে, এই কবরগুলো কাদের তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাসুন মাতু ফিল জাহিলিয়াতিন, এই কবরগুলো এমন ব্যক্তিদের যেই ব্যক্তিরা জাহেলি যুগে এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে পাড়ি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তাউযু বিল্লাহি মিন আযাবিন নার, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাও, জাহান্নামের কষ্ট থেকে পানাহ চাও। ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। এই কথা শোনার পর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মিম্মা যাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এক জায়গায় এক সফরে যাচ্ছি, সফরে যেতে যেতে কয়েকটা কবর দেখে আপনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আমাদেরকে বললেন, তোমরা কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাও, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঘটছে এই কবরের মধ্যে যার কারণে আমাদেরকে এই কথাগুলো আপনি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুমিনিনা ইযা উদিয়া ফি কবরিহি আতাহু মালাকুন, একজন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, ওই সময় তার কাছে একজন ফেরেশতা চলে আসে। ওই ফেরেশতা কবরের ব্যক্তিকে উঠিয়ে বসানোর পর তাকে প্রশ্ন করেন, মা কুনতা তা'বুদু, দুনিয়ায় যে তুমি ছিলে, দুনিয়ায় তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, মা কুনতা তা'বুদু, দুনিয়ার মধ্যে তুমি কার ইবাদত করে তোমার জীবনকে পার করেছো? ফাইন্নাল্লাহা হাদাহু, এই প্রশ্ন যখন করা হবে তখন ওই ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, রহমত করেন, দয়া করেন ওই ব্যক্তির উপরে, ওই ব্যক্তি তখন জবাব দিবে। ওই ব্যক্তি বলবে, কুনতু আ'বুদুল্লাহ, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম, আমার জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করে জীবনকে কাটিয়ে দিয়েছি। ওই ব্যক্তি যখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই ফেরেশতা ওই ব্যক্তিকে আবার একটা প্রশ্ন করবে। ওই ফেরেশতা তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে একটা ব্যক্তিকে দেখানো হলো তোমার সামনে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? যাকে তোমার সামনে দেখানো হলো তুমি কি তাকে চিনো? ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, কবরের বাসিন্দা যদি মুমিন হয়, তিনি বলতে শুরু করবেন, ওয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলুন সুবহানাল্লাহ।